আজ আমরা ক্যালকুলেটর ব্যবহারের সহজ পদ্ধতির দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসে আগের দিন বর্গমূল পর্যন্ত দেখানো হয়েছিল, কিভাবে বর্গমূল ঘনমূল ক্যালকুলেটর থেকে করা হয়। আজ আমি দেখাবো বড় ধরনের ভাগ কিভাবে করানো হয়। তো সর্বপ্রথম ক্যালকুলেটরটি অন করলাম। অন করার পরে একটি অঙ্ক আমি সিলেক্ট করেছি, সেটি হচ্ছে 8.48175 ইন্টু 10⁻⁻5 ইন্টু 10.5 ইন্টু 10 কিউব বাই 1.1309 ইন্টু 10⁻⁻4। এটি ক্যালকুলেটরে কিভাবে করবেন? এটি ক্যালকুলেটরে করার জন্য এবং এরকম বড় অঙ্ক করার জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করবেন। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 8.48175 ইন্টু 10⁻⁻5 দেখুন, এটি থেকে আমি একটু বামে সরে সরে দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা বসানো, আর এটি থেকে ডানের দিকে যেতে হবে। 8.48175 ইন্টু 10⁻⁻5 ইন্টু 10.5 ইন্টু 10.5 ইন্টু 10 কিউব ইন্টু 10 কিউব। কিউব আমি প্রথম ক্লাসে কিউব দেওয়া শিখিয়েছি, তা হচ্ছে এই শিফট চেপে দেখুন ওই উপরে শিফট উঠেছে, এক্স স্কোয়ারে প্রেস করলাম, দেখুন কিউব উঠে গেছে। ফার্স্ট ব্র্যাকেট শেষ করে ভাগ, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 1.3093 1 এই দেখেন এইখানে আমার লেখা ভুল হয়েছে, তাহলে আমি এখানে আরেকটা জিনিস আগের ক্লাসেরটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3-র আগে 1 আনবো। কীভাবে আনবো? এটা 3কে সর্বপ্রথম লাফাই, এই যে 3 লাফানো শুরু করলো, এবার শিফট ডিলেট, বক্সের মধ্যে লাফাচ্ছে। আমি 1 আনবো 3-এর আগে, এই যে 1 দিলাম। ঠিক আছে, এভাবে করতে হবে। আবার পরবর্তীটার জন্য ওই বক্সটা দূরে সরাতে হবে, শিফট ডিলেটে প্রেস করলে বক্সটা দূরে সরে যাবে। 1309 ইন্টু -4 ইন্টু 10⁻⁻4। এবার ভাগটা হয়ে যাবে ইকুয়ালস টুতে প্রেস করলে 7875। এই ভাগ অঙ্কটি আরও সহজভাবে করা যায়, তার একটা নিয়ম দেখাবো। সাধারণত সায়েন্টিফিক নিয়মে দেখবেন যে 10⁻⁻ ব্যাপারটা আসে। এই 10⁻⁻ আমরা EXP ব্যবহার করে একবারে লিখতে পারি, সেটি আমি দেখাবো। তাহলে শুরু করা যাক। 8 আগে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিই। ফার্স্ট ব্র্যাকেট 8.48175 48175, এরপরে আছে ইন্টু 10⁻⁻5। এই ইন্টু 10⁻⁻5 একবারে ইতে চাপ দিলে 10 হয়ে যায়। এবার -5 ইতে চাপ দিলে কিন্তু একবারে 10 হয়ে যাচ্ছে। এইরকমভাবে আপনারা যে কোনো ক্যালকুলেটরে ইউজ করতে পারবেন। এরপরে ইন্টু পরবর্তী অঙ্ক 10.5 ইন্টু 10 কিউব 10.5 ইন্টু 10 কিউব কীভাবে লিখব? এক্সপিতে চাপ দিয়ে ই কিউব হলো।
ফার্স্ট ব্র্যাকেট শেষ ভাগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 1.1309 ইন্টু -4 ফার্স্ট ব্র্যাকেট শেষ ইকুয়ালস টুতে প্রেস করে আমরা ভাগফল পেয়ে গেলাম। অনেক সহজ একটা ব্যাপার, এটি মাথায় রাখবেন যে 10 টু দি পাওয়ার উঠে যায় ইতে প্রেস করলে, এরপরে 10 টু দি পাওয়ার যা আছে -5 যা থাকুক না কেন তা, এতে আপনার উপরে যে এই টুপি চিহ্ন দিয়ে যে টু দি পাওয়ারটা দেওয়া হয় এটি ব্যবহার করা লাগতেছে না, এটি কেবলমাত্র 10 টু দি পাওয়ারের ক্ষেত্রেই সম্ভব। এখন আমি যেহেতু সায়েন্টিফিক মুডের কথা উল্লেখ করেছি, তাই আমি মুড চেঞ্জের ব্যাপারটি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সায়েন্টিফিক মুডে যাবেন এবং সায়েন্টিফিক মুডে অঙ্ক করবেন। সায়েন্টিফিক মুডে যাবেন এবং সায়েন্টিফিক মুডে কিভাবে অঙ্ক করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। সায়েন্টিফিক মুডে যাওয়ার জন্য সর্বপ্রথম এখানে মুড আছে, মুডে প্রেস করবেন। প্রেস করলে এক সময় দেখবেন লেখা আসছে সায়েন্স, ফিক্স, নর্মাল। যতক্ষণ সায়েন্স লেখা আসবে না ততক্ষণ প্রেস করতে থাকুন। এরপরে সায়েন্স লেখা যখন আসছে তখন 2, এরপরে বলা হয়ে আছে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা প্রেস করতে। যদি আপনি 2 সংখ্যার মধ্যে মানে দশমিকের পরে 2 সংখ্যা আসবে, তদ্রূপ যদি করতে চান তাহলে 2 প্রেস করবেন। যদি দশমিকের পরে 0 0 0 0 এভাবে আসে তাহলে 0 প্রেস করবেন। 9 প্রেস করলে ওভাবে 9টি আসবে দশমিকের পরে। এটি প্রয়োজন অনুসারে আপনি করে নেবেন। তো আমি দেখাচ্ছি 3 প্রেস করে, 3 প্রেস করলাম। দেখুন দশমিকের পরে না, সরি, 3টা সংখ্যায় আসছে। 3 প্রেস করেছে এজন্য 3 সংখ্যার মধ্যে আসছে, অর্থাৎ 7.88। ওই আগে যেটা ছিল সেটি সায়েন্টিফিক মুডে দেখানো হয়েছে। ঠিক আছে, এখন আপনি যে কোনো অঙ্ক এখানে করেন, 888 প্লাস 888 ইকুয়ালস টু অদ্ভুত অ্যান্সার আসছে 1.78 ইন্টু 10 কিউব, মানে ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে। আসলে না, ক্যালকুলেটর নষ্ট হয়নি, এখানে আপনি মোড চেঞ্জ করেছেন, অর্থাৎ সায়েন্টিফিক মুডে এনে রেখেছেন, এজন্য এরকম হচ্ছে। তাই এই মুড ক্লিয়ার করার জন্য যেটা করবেন তা হচ্ছে শিফটে দিয়ে দেখুন এখানে ক্লিয়ার লেখা আছে, CLR, ক্লিয়ার। এবার অল ক্লিয়ার করার জন্য 3, আর যদি শুধু মোড ক্লিয়ার করার চান তাহলে এই মোডই, অর্থাৎ 2তে প্রেস করলে হবে। আমি অল ক্লিয়ার করে দিচ্ছি, 3 ইকুয়ালস টু। দেখুন এখন আপনার ক্যালকুলেটর আগের মতো হয়ে গেছে। অর্থাৎ আপনি সবসময় দেখবেন যে আপনার ক্যালকুলেটর স্বাভাবিক অবস্থায় থাকবে যখন এখানে ডি লেখা থাকবে। ঠিক আছে, অর্থাৎ দশমিক পদ্ধতি, ডেসিমেল। ঠিক আছে, আর এখানে যখন মোড অন্যটা উঠে থাকবে তখন আপনি শিফট দিয়ে অল ক্লিয়ার দিবেন। মোড ক্লিয়ার দিলে এরকমভাবে মোডও দিতে পারেন, মোড ক্লিয়ার দিলে মোড ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা শিখব, বড় একটি সংখ্যা নিলাম, এই সংখ্যাটিকে আমরা ইঞ্জিনিয়ারিং নোটেশনে প্রকাশ করব। বড় ছোট সংখ্যাকে ইঞ্জিনিয়ারিং নোটেশনে প্রকাশ করব। এটিও প্রায় সায়েন্টিফিক মোডের মতো আসে, তা একটু দেখি। একটি বড় সংখ্যা সিলেক্ট করি, 0.0000009298, এটিকে সায়েন্টিফিক মোডে করব। ইকুয়ালস টু দিলাম, আসলো 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার -7। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মোডে করা, অর্থাৎ 980 ইন্টু 10 টু দি পাওয়ার -9, এভাবে। অর্থাৎ 10 টু দি পাওয়ার -9 করলে সুবিধা হলো কি, ন্যানো। 10 টু দি পাওয়ার মাইনাস মানে কি, ন্যানো।
1 ন্যানো সমান 10⁹ কি মিটার, -9 মিটার। 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। তাহলে এখানে 10⁻⁹ আসলে আমরা ন্যানোতে যেতে পারবো। এটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং নোটেশন। আমি এনজিতে প্রেস করেছিলাম। আবার বড় সংখ্যা নিলাম। মনে করেন বড় সংখ্যা হচ্ছে 14,0,0,0,0,0 এটা ইকুয়ালস টু দিলাম, অনেক বড় সংখ্যা। ইএনজিতে চাপ দিবেন, সঙ্গে সঙ্গে এটি ইঞ্জিনিয়ারিং নোটেশনে চলে আসবে। এ হলো ইঞ্জিনিয়ারিং নোটেশনের ব্যবহার। তাহলে আমরা অনেক কিছুই শিখে ফেলেছি। এখন আমরা শিখব ক্যালকুলেটরে আমরা যখন এমনি অঙ্ক করতে যাই তখন দেখা যায় ফার্স্ট ব্র্যাকেটের প্রয়োজন হয়, সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হয়, থার্ড ব্র্যাকেটের প্রয়োজন হয়, কিন্তু ক্যালকুলেটরে তো শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আমরা কিভাবে দিব? একটা মজার ব্যাপার হচ্ছে ক্যালকুলেটরে এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারাই সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট বোঝানো হয়। আপনার যেখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে সেখানেও ফার্স্ট ব্র্যাকেট দিলে ক্যালকুলেটর তা বুঝে নেবে যে এটি সেকেন্ড ব্র্যাকেট। আমি একটা অঙ্কের মাধ্যমে এটি প্রকাশ করছি। মনে করুন যে অঙ্কটি হচ্ছে 1/5 থার্ড ব্র্যাকেটে স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট 12 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 7/2 মাইনাস হাফ, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, ইন্টু মানে গুণ 2 - 3 থার্ড ব্র্যাকেট শেষ। এই অঙ্কটি আমরা কিভাবে ক্যালকুলেটরে করব? সর্বপ্রথম আমরা নিব 1/5, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, না থার্ড ব্র্যাকেট, এই যে থার্ড ব্র্যাকেটের জন্য এইটাই হবে থার্ড ব্র্যাকেট। এরপরে আছে কি সেকেন্ড ব্র্যাকেট, হয়ে গেল। এবার 12 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 7/2 মাইনাস হাফ, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, ইন্টু 2 - 3 থার্ড ব্র্যাকেট ওই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাজ সেরে দিলাম। মজাই মজা। ইকুয়ালস টু তে প্রেস করলাম, অ্যান্সার পেয়ে গেলাম 1। অনেক সহজ। এখন আমরা দেখব খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, তা হচ্ছে কোনো একটা দ্বিঘাত সমীকরণ অথবা ত্রিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ অবশ্যই বুঝতে পারেন। দ্বিঘাত সমীকরণ হচ্ছে প্রথমটির মান হচ্ছে স্কোয়ার থাকতে হবে, আর ত্রিঘাত সমীকরণ হচ্ছে প্রথমটির মান কিউবে থাকতে হবে। তো আমরা ধরে নিচ্ছি দ্বিঘাত সমীকরণ আর হচ্ছে ত্রিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের জন্য একটা সাধারণ সমীকরণ ব্যবহৃত হয়, খাতায় লেখা আছে, একটু দেখে নিন। ax² + bx + c = 0। আর ত্রিঘাতের জন্য ax³ + bx² + cx + d = 0। আমরা এরকম দুটি অঙ্ক এখনই করতে চেষ্টা করব কিভাবে এই অঙ্কগুলো করা যায় সায়েন্টিফিক ক্যালকুলেটরে। প্রশ্নটি এরকম থাকবে, মনে করুন একটি প্রশ্ন দ্বিঘাতের জন্য 3x² - x - 14 রাশিটিতে x এর মান কত বসালে রাশিটির মান 0 হবে। x এর মান কত বসালে রাশিটির মান 0 হবে। এবং এভাবে আমরা মিডল টার্ম ব্রেক বা মধ্যপদী বিশ্লেষণ বা উৎপাদকে বিশ্লেষণ যেটি বলা হয় সেটি করতে পারবো।
তো দেখা যাক কিভাবে করতে হবে। অন করে নিলাম। এবার মোড চেঞ্জ করতে হবে, এটা তো ইকুয়েশনে যেতে হবে। যতক্ষণ ইকুয়েশন না আসবে ততক্ষণ ইকুয়েশনে যাওয়ার জন্য প্রেস করতে থাকতে হবে। আমরা ইকুয়েশনে চলে যাচ্ছি। এই যে ইকুয়েশন আসলো। এখন যেহেতু দ্বিঘাত সেহেতু কি ডিগ্রি, তো এই যে দ্বিঘাত কি 2। আর এদিকে আমরা আগে যেটা পেয়েছিলাম আননোনস মানে হচ্ছে চলক, আননোনস মানে চলক কতটি? চলক বলেছি শুধুমাত্র এক্স একটা, তাই এখানে 2 বা 3 প্রেস করা হলো না। চলক একটি থাকলে কোনো কিছুতে প্রেস করার প্রয়োজন নেই। তো 2তে প্রেস করলাম, চলে আসলো এ। আমি সাধারণ সমীকরণ বলেছিলাম ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0। আমার অঙ্ক দেওয়া আছে 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 14। তো 3x স্কোয়ার যদি হয় তাহলে 3 হবে এর মান কি হবে 3 ইকুয়ালস টু বি কি হবে -1 ইকুয়ালস টু সি হবে -14 ইকুয়ালস টু x1 এর মান আসছে 2.33 আর x2 এর মান আসছে -2। তাহলে এইভাবে আমরা করতে পারবো মধ্যপদী বিশ্লেষণ দ্বিঘাত সমীকরণের। এবার আমরা করব ত্রিঘাতের ক্ষেত্রে। তাহলে আবারও আমাদের মোডে চলে আসতে হবে। সর্বপ্রথম ইকুয়েশন 1। এবার চলক কি ওই একটাই, অর্থাৎ এখানে আমরা অঙ্ক যেটি সিলেক্ট করেছি তা হচ্ছে a³ মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9। রাশিটিতে এর মান কত বসালে রাশিটির মান 0 হবে। এই সমীকরণের জন্য সাধারণ একটা সমীকরণ বিবেচনা করা যাক। সাধারণ সমীকরণটি হচ্ছে ax³ প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইকুয়ালস টু 0। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সাধারণত আমরা ফাংশন ধরে অনেক ঝামেলা করে তারপরে অঙ্কটি করি। আর এখানে আমি দেখাচ্ছি কিভাবে আরও সহজে করা যায়। তো ত্রিঘাত যেহেতু 3তে প্রেস করলাম, এ আসলো। তাহলে এখানে এ কি হবে 1। প্রথমে a³ আছে, সহগ হচ্ছে কি 1। বি কি হবে -6। মনে রাখবেন এখানে সাধারণ সমীকরণ যেহেতু x² প্লাস bx³ প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d, সেহেতু স্কোয়ার যদি মিসিং থাকে সেটিকে 0 ধরবেন, অর্থাৎ বি এর মান যদি মিসিং থাকে তাহলে 0 ধরে করবেন। এরপরে সি আছে কি 12। ডি আছে -9। দেখুন x1 আসছে 3, x2 1.5 আর x3 1.5। এই যে এখানে প্রেস করেও দেখতে পারেন x3 x2 x1। ঠিক আছে, কিভাবে হলো তা আমরা দেখে নিলাম। এছাড়া এই অঙ্কগুলো পরীক্ষার খাতায় যদি করতে হয় তাহলে সাধারণত আমরা জানি ফাংশন ধরে করতে হয়। এভাবে করা যায় হচ্ছে, আমি যে নিয়মটি দেখালাম এটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের জন্য করা যায়, কিন্তু অঙ্কটা করার সময় ফাংশন ধরে যদি করতে হয়, যদি এমন বলা হলো যে এটি সমাধান করো বা উৎপাদকে বিশ্লেষণ করো, সেক্ষেত্রে কি করবেন? তো সেক্ষেত্রে যেটি করবেন তা আমি দেখিয়ে নিচ্ছি। তার আগে আমরা মোড ক্লিয়ার করব মোড। সেজন্য 2তে প্রেস করলাম, কি হলো 2তে প্রেস করব। 2তে প্রেস করে ইকুয়ালস 2তে প্রেস করলাম, ব্যাস মোড ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা যেটি করব, এই যে অঙ্কটি আমাদের ছিল
এই অঙ্কটিকে আমরা কোনো একটা মান বসালে এটি 0 হবে, এটির মান 0 হবে। এটি কিভাবে করা সম্ভব এটি করার চেষ্টা করব। তো এটি করার জন্য যা করবেন, আমি সলভের একটা ব্যবহার বলেছিলাম, ক্যালকে প্রেস করে কিভাবে সলভ করা হয় এটি এখানেই হবে। তো এ থাকুক, বি থাকুক, সি থাকুক, যাই থাকুক, আপনি এক্স ধরে করবেন। এক্স, তাহলে আলফা এক্স আছে এখানে, এক্স প্রথমে কি আছে, এক্স কিউব লিখলাম, আমার হাতের দিকে ফলো করবেন। এক্স কিউব মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 12 এক্স মাইনাস 9, এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন আমাদের যেটা করতে হবে, এক্সের মান কত বসালে টার্মটি 0 হবে। আমরা ক্যালকে প্রেস করব। দেখুন এক্সের মান এক্স চলে আসছে, এক্স ইকুয়ালস টু হোয়াট, তো এক্স বসান, যে কোনো একটা কিছু বসান, ধরে নিন 1 বসান, 1 বসে ইকুয়ালস টু দিন, আসলো না, সিনট্যাক্স এরর। তাহলে ঠিকভাবে আসতে গেলে আবারও ক্যালকে প্রেস করুন। আচ্ছা, এইখানে আমি আর একটা কাজ করি, এইটার ক্ষেত্রে আলফা ইকুয়ালস টু দিয়ে 0 দিয়ে দিন, এবার ক্যালকে প্রেস করুন, এক্স ইকুয়ালস টু 1, সিনট্যাক্স এরর। এবার এক্স ইকুয়ালস টু ধরলাম 2, সিনট্যাক্স এরর, মানে ত্রুটি আছে। তারপরে এক্স ইকুয়ালস টু ধরলাম -1, সিনট্যাক্স এরর। দেখুন এখানে আমি আর একটা নিয়ম বলে দিচ্ছি, আমি কিন্তু শুধুমাত্র মোড ক্লিয়ার করেছিলাম, অন্য কিছু বিষয় চালু ছিল। এই জন্য যখন আমি ক্যালকে প্রেস করে এক্সের মান বসাচ্ছিলাম তখন বারবার সিনট্যাক্স এরর শো করতেছিল। এই জন্য আমি যেটি করেছি সেটি হচ্ছে অল ক্লিয়ার দিয়ে দিয়েছি, শিফট দিয়ে মোডে প্রেস করে 3তে দিয়ে অল ক্লিয়ার করে দিয়ে আবারও নতুন করে বসালাম। এখন আমি এই অঙ্কটির ক্যালকে প্রেস করলাম। এখন আপনি মনে করেন যে বসালেন এক্সের মান 3 বসালেন, ইকুয়ালস টু দেখুন 0 চলে আসছে। তাহলে আমরা এভাবে ফাংশনের অঙ্কগুলো করতে পারবো, যতবার ইচ্ছা এক্স বসান, 2 বসায় একটু চেক করে নিলেন, -1 আসলো, ঠিক আছে। এভাবে আপনি এইগুলো ফাংশনে করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে কমেন্টে অবশ্যই জানাবেন। এরপরে আমাদের অনেক অঙ্কে থাকে চলক দুটি, সমীকরণ জোট দেওয়া থাকে, সমাধান করতে হয়। কিভাবে এটি করব, তো তাও করি, অনেক সহজ। ইকুয়েশনে চলে যান, চলক দুটি তাই 2তে দেন। এখন চলক বসান, আমি একটি অঙ্ক সিলেকশন করেছি, অঙ্কটি হচ্ছে 2x - 3y ইকুয়ালস টু -7, দ্বিতীয়টা হচ্ছে 5x - 4y ইকুয়ালস টু 0। তো a1 কি, 2 ইকুয়ালস টু b1 - 3 ইকুয়ালস টু c1 - 7 ইকুয়ালস টু a2 5 ইকুয়ালস টু b2 - 4 ইকুয়ালস টু c2 0, c2 হচ্ছে 0 ইকুয়ালস টু, দেখুন এক্স এসে গেছে 4, এক্সের মান 4, আর এই যে নিচে প্রেস করলে আমরা ওয়াই এর মান পেয়ে যাব, ওয়াই এর মান হলো 5, যা আমরা ক্যালকুলেটরে করে ফেললাম। এবার আমরা যেটি করব,
মোট ক্লিয়ার না করে আমরা অল ক্লিয়ার দিয়ে দিব, ঝামেলায় যাব না, সবসময় আমরা অল ক্লিয়ার দিব, 3-তে দিয়ে অল ক্লিয়ার। এখন আমরা নতুন কিছু করব। নতুন কিছু হচ্ছে ত্রিকোণমিতিক মানগুলো কিভাবে করা হয়। ত্রিকোণমিতিক মান কিভাবে করবেন, এটি করার ক্ষেত্রে আসলে রুট করার ক্ষেত্রে যেখানে দেখা গেল যে আমরা জানি সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, এই 1/√2 না আসে হচ্ছে 1/√2 এর দশমিক মান, দশমিক ভগ্নাংশে আসে। এক্ষেত্রে একটা উপায়ে আমি বের করি, সেটি আপনারা ফলো করতে পারেন। তো আগে দেখি সাইন 45 যখন দিব তখন আসবে 0.707, এটি হচ্ছে যে 1/√2 এর মান। এখন এই 1/√2ই যে সাইন 45 ডিগ্রির মান, এটি প্রমাণ করার জন্য যেটি করতে পারেন সেটি হচ্ছে শিফট দিয়ে সাইন ইনভার্স, শিফট দিবেন, শিফট দিয়ে সাইন ইনভার্স দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট 1/√2 ফার্স্ট ব্র্যাকেট শেষ ইকুয়ালস টু, দেখুন 45 ডিগ্রি চলে আসছে, তার মানে সাইন 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2। ঠিক আছে, এভাবে ও বের করা যায়। এবার আমরা দেখব tan 45 ডিগ্রি এর tan π/4 এর মান, tan π/4 এর মান। এখন দেখুন, সরি আমি একটা কথা ভুল বলেছি প্রথম দিকে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ডেসিমেল বলেছিলাম, এটি হচ্ছে ডিগ্রিতে দেওয়া আছে। এই যে ডি মোডটা আছে এটা হচ্ছে ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রি। এখন আমাদেরকে করতে হবে হচ্ছে এই যে পাইয়ের মান হচ্ছে রেডিয়ান, পাইয়ের মান ত্রিকোণমিতিক ক্ষেত্রে রেডিয়ানে, এবং আমরা জানি যে রেডিয়ান কোণ 2 সমকোণ নাকি 1 সমকোণ, কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে সঠিকটা বলে দিব। এটি আমি অনেক করিয়েছি স্টুডেন্টদের, ক্লাস 9-10-এর একটি প্রশ্ন। তা যা হোক, এখন আমরা চলে যাব রেডিয়ানে, 2-তে দিয়ে রেডিয়ানে গেলাম, উপরে আর চলে আসছে। এখন আমরা বের করব tan π/4, ওই যে tan পাইয়ের মান যে 180, এটা হচ্ছে রেডিয়ানে। ঠিক আছে, এটা আপনারা অবশ্যই জানেন যারা 9-10-এ রেডিয়ানের অঙ্ক করে থাকেন, সরি ত্রিকোণমিতিক অঙ্কগুলো করে থাকেন, জানেন যে সেটি হচ্ছে রেডিয়ানে। tan, আমি বেশি ব্যাখ্যা দিচ্ছি না এসব ক্ষেত্রে, এমনি ক্লাস 28 মিনিট হয়ে গেছে, ব্যাখ্যা দিয়ে বেশি সময় নষ্ট করব না। দেখুন অ্যান্সার আসছে কত, 1, tan π/4 অ্যান্সার আসছে কি 1। তাহলে এভাবে রেডিয়ান মোডে নিয়ে আমরা অ্যান্সার বের করতে পারবো। ঠিক আছে, এখন সবসময় মাথায় রাখতে হবে, আপনি যদি মোড চেঞ্জ করেন তাহলে কিন্তু অ্যান্সারগুলো অন্যরকম আসবে। এজন্য পরবর্তী অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই মোডকে ক্লিয়ার করে নেবেন। আমি সাধারণত অল ক্লিয়ার করতে বলেছি, অল ক্লিয়ার করাই ভালো। এজন্য শিফট 3 দিয়ে অল ক্লিয়ার করে নিন, ব্যাস অল ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা করব বিন্যাস আর হচ্ছে সমাবেশ। বিন্যাস সমাবেশের ক্ষেত্রে যেটি আমাদের দরকার হয় সেটি হচ্ছে এনসিআর আর হচ্ছে এনপিআর। তাও এনসিআর লেখা হলুদ, তাহলে শিফটে দিলে অবশ্যই আসবে, আর এনপিআর লেখা হচ্ছে ভাগ গুণে আছে, সেজন্য শিফট দিয়ে গুণে প্রেস করলে এনপিআর আসবে। তো আমি একটি অঙ্কের মাধ্যমে এটি বুঝিয়ে দিচ্ছি। ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে ABC 3টি দেশ প্রত্যেকের সাথে একবার করে খেলবে, তাহলে কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে?
প্রত্যেকের সাথে একবার করে খেলবে, তাহলে কয়টি ম্যাচ হবে? এটি হচ্ছে দল 3টি আর 2 জন অংশগ্রহণ করে। দল কতটি? 3টি। আর অংশগ্রহণ করে কতটি দেশ? 2টি দেশ। হ্যাঁ, তাহলে 2 জন অংশগ্রহণ করে, এজন্য হবে হচ্ছে NC2। তাহলে N কি এখানে? 3। শিফট ভাগ C2, এই তো NC2। বুঝতে পেরেছেন? এরপরে আমরা পরবর্তীতে জানব। ABC 3টি রঙের 2টি করে নিয়ে কতভাবে সাজানো যায়? তো 3P2। 3P2 তো হবে 6। মজা, ক্যালকুলেটরে অঙ্ক করার মজাই আলাদা। এরপরে আমরা শিখব ফ্যাক্টোরিয়াল কিভাবে করা হয়। ফ্যাক্টোরিয়াল, দেখুন ফ্যাক্টোরিয়ালটা আছে এক্স ইনভার্সের এখানে এক্স ফ্যাক্টোরিয়াল আছে, অর্থাৎ হলুদ লেখা। আমি বলেছি আগের ক্লাসে পার্ট 1-এ যে শিফটে প্রেস করে হলুদ লেখাগুলো আনতে হয়। তো আমরা মনে করেন যে 8 ফ্যাক্টোরিয়াল করব। 8 দিয়ে শিফট এক্স ইনভার্স, দেখুন 8 ফ্যাক্টোরিয়ালের মান চলে আসছে।